মোটিভেট করতে থাকবে, বাতিলরা তো ঠিকই কনফারেন্স করবে, বাতিলরা তো ওদের দলে লোক ঘোরাতে থাকবে। আমরা যদি মুখ বন্ধ রাখি কি হবে? ওরা এটাকেও দলিল বানাবে, বলবে দেখেছো এই ওয়াহাবিরা, গালি দেয় আর কি, ওয়াহাবিরা এই খারেজিরা এরাই যদি হক হতো তাহলে আমাদের বিরুদ্ধে মুখ খুললো না কেন? আমরা এত চ্যালেঞ্জ দেই, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলো না কেন? তার মানে ওরা ভয় পায়, ওরা ভণ্ড, ওরা এটা, ওরা সেটা, ওরা ইয়াজিদের দালাল, ওরা হলো আহলে বাইতের দুশমন, ইত্যাদি ইত্যাদি বলে বলে আমার ময়দান সাথীদেরকেই ধীরে ধীরে ওদের দলে নিয়ে ফিরে। তাহলে যদি চান যে না আপনি ময়দানের মধ্যে লড়াই করবেন, তাহলে আত্মরক্ষা করা তো আপনার নৈতিক দায়িত্ব। আত্মরক্ষার কাজ তো জীবজন্তুরাও করে। তা আমাদের নিয়ে যত প্রপাগান্ডা চলে এগুলোর জবাব কি আমাদের দেওয়া লাগবে না? যদি বলেন জবাব দেব না, তাহলে মানুষের সামনে ইসলামের ভুল চিত্র দাঁড়াবে। মানুষ বাতিলকেই ভাববে হক, ভণ্ডামিকেই ভাববে মানুষ সহি, অন্ধকারকেই ভাববে আলো। কিয়ামতের দিনে দায়কে নেবে এই সাধারণ মানুষটাই দাঁড়িয়ে বলবে আল্লাহ এই হুজুরটা তো প্রত্যেক বছর আসতো আমাদের মাহফিলে, অনেক তো বয়ান দিত, কিন্তু জীবনে তো বললো না এই কাজটা ভুল, এই তরিকাটা বলো, এই পথ জাহান্নামের পথ। যদি বলতো আজ আমি পা বাড়াতাম এই পথে। মা জাআনা মিন বাশীর ওয়ালা নাযীর, কেউ আমার সুসংবাদও দিল না, সতর্কও করলো না। আল্লাহ জাহান্নামে আমি যাব ঠিক আছে, তবে হুজুরগুলোর আগে ধরো, কারণ তারা জেনে বুঝে আমাদেরকে মিসগাইড করেছে। রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারাআনা ফাআদাল্লুনা সাবিলা। এজন্য যারাই ইলম ধারণ করবে, নবী তাদের তিনটা দায়িত্ব দিয়েছেন। ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু ইয়ানফুনা আনহু তাহরিফ আল গালিন ওয়া ইন্তিহাল আল মুবতিলিন ওয়া তাউইল আল জাহিলিন। হাদিসের লম্বা ব্যাখ্যা যাব না, মূল কথা এটা, ইলম যারা ধারণ করবে বাতিলের বিরুদ্ধে ইলমি লড়াই তাদের করা লাগবেই লাগবে। ইয়া আইয়ুহান নবী জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন, কোরআনের আয়াতের তাফসীর এটা। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন এই আয়াতের ব্যাখ্যায়, হে নবী কাফিরের বিরুদ্ধে জিহাদ চলবে তরবারি দিয়ে, মুনাফিকের বিরুদ্ধে জিহাদ চলবে ইলম দিয়ে, দলিল দিয়ে, প্রমাণ দিয়ে। দুইও জিহাদ চালাতে হবে একসাথে। তো বাতিলের বিরুদ্ধে লড়াই করতে রাজি আছেন তো? কাফিরের বিরুদ্ধে লড়াই করতে চাইলে এই লড়াই বন্ধ রাখতে হবে, এটা জরুরি না। আমাকে যদি বলেন হুজুর ভাত খাবেন না তরকারি খাবেন, আমি বলবো ভাতও খাবো তরকারিও খাবো।